কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? সব মিলে ভালো আছে। আচ্ছা কাকা, আপনাদের আরদার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসার জামানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। আচ্ছা যাও কাকা, পেঁয়াজের আমদানি আছে কেমন আজকের বাজারে কাকা? আছে, ভালোই আছে, খারাপ না। ভালোই আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কাকা, আজকের বাজারে আপনাদের আরদে কোন কোন জেলার পেঁয়াজ আছে? রাজবাড়ী, ফরিদপুর, পাবনা। রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মূলত 3 জেলারই পেঁয়াজ বাংলাদেশে বেশি বেশি আরদে দেখা যায় নাকি? জি। যেমন আগে যেমন ইন্ডিয়ার, চায়না বা পাকিস্তানি পেঁয়াজ পাওয়া যাইতো ঢাকা শ্যামবাজারে, বেশিরভাগ দেশের পেঁয়াজ উৎপাদন বেশি হওয়ার কারণে 3-4 জেলার পেঁয়াজই পাওয়া যায় না কাকা? আচ্ছা যাই কাকা, এই যে আপনার পিছনের এই পেঁয়াজটা কোথাকার পেঁয়াজ কাকা? ফরিদপুর। ফরিদপুর। আজকে কত চলছে কাকা? 45। 45 টাকা। আচ্ছা কাকা, এই যে আরেকটা দেখতেছি, এগুলো কি এক লটের না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। এটা কত চলছে? 45। এটা 45। এটা কোথাকার কাকা? ফরিদপুর। ফরিদপুর, ফরিদপুর। আচ্ছা আচ্ছা কাকা, আরেকটা দেখতেছি এই পাশে, এটা কোথাকার কাকা? এটাও ফরিদপুর। এটা কত চলছে কাকা? একই দাম। একই দাম, 45। আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? 17 থেকে 1850, 1700-1800। 1700-1800, বাড়তি না কম কাকা? একই রকম। একই রকম, আজকে 2-3 দিন ধরে একই রকম চলছে। ওখানে দাম বেশি তুলনামূলক ভাবে, শ্যামবাজার দাম কম। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, আমরা বলতেছিলাম আপনি তো বেশি বেশি আলু কি পেঁয়াজ আর আলু বিক্রি করেন, রসুন আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ বিক্রি করেন, এই যে হঠাৎ করে আলু উঠেছেন মাশাআল্লাহ। আলু উঠাই নেই বছরে, ওই যে আমাদের এক পার্টি আছে, জি, উনি স্টোরে রাখে, ওই আমাদের ঘরে 10 গাড়ি 20 গাড়ি যাই হোক আমাদের ঘরে দেয়। আচ্ছা আচ্ছা। এই সিজনে আমরা বিক্রি করি। এই যে আলু দেখতেছি, এটা কোথাকার কাকা? এটা রাজশাহী। রাজশাহী, এই সেই বিখ্যাত রাজশাহী আলু। হ্যাঁ। কত চলছে কাকা? 17। 17 টাকা। 17-30 পয়সা কম এইরকম। আচ্ছা, এটা কি কোলেস্টোর সারা গোল্লা? এটা সাদা। সাদা তো, এটা কি কোলেস্টোরের আলু না কোলেস্টোরের বাইরের? না, কোলেস্টোর। কোলেস্টোর আলু। 1700 কত? 17 টাকা আজকের বাজারে পাইকারি। 16 টাকা 70 পয়সা, 17 টাকা বিক্রি করলাম। মানে আপনাদের কিনা 16 টাকা? আমাদের কিনে না তো, আমাদের পার্টি দেয়, আমরা বিক্রি করি কমিশন। আচ্ছা, কমিশন 17 টাকা বিক্রি করলাম। আচ্ছা, 17 টাকা বিক্রি হয়েছে কাকা আলু? হ্যাঁ। আলু বিক্রি করেন না দোকানে, কন আবার হঠাৎ উঠেছেন, হঠাৎ বিক্রি হয়ে গেছে? প্রত্যেক বছর এই সিজনে 2-4 গাড়ি বেশি। এই সিজনে না? আচ্ছা যাই হোক কাকা, আমরা দেখতেছি আরেকটা পেজ, এটা এত মোটা পেজ, এটা কোথায় কাকা? 48 রাজবাড়ি। রাজবাড়ি। কত চলছে? এইটা সামনেরটা 46, ওই পিছনেরটা 48। এটা 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 কত চলছে? 48। এটা কি সুখসাগর? সুখসাগর। আর এটা কত চলছে কাকা? 46। 46। এটা কোথায় কাকা? রাজবাড়ি। রাজবাড়ি, রাজবাড়ি, মাশাআল্লাহ। মোটা পেঁয়াজের চাহিদা আছে কেমন কাকা? মোটা মালের চাহিদাই বেশি। বেশি। খায় কারা না, এই মোটা পেঁয়াজ? খায় কারা কাকা? খায় আমাদের মতো লোকজন খায়। না না, এতদিন বলছেন না কারণ বাজার বেশি খায়। কারণ বাজারই খায়। কারণ বাজার বেশি খায়। কারণ বাজার ভিআইপি মুদির দোকান আছে না, ওইগুলো ওই মুদির দোকানওয়ালারা নেয়। আচ্ছা আচ্ছা কাকা, এই যে পেঁয়াজটা, এটা কোথাকার পেঁয়াজ কাকা? পাবনা, বিখ্যাত পেঁয়াজ। কত চলছে কাকা? 47 বিক্রি করলাম। 47 টাকা। আজকে আপনাদের এই আড়তে সর্বনিচে পেঁয়াজের দাম কত চলে? 43 টাকা। আর উপরে? 48। 48। আচ্ছা আচ্ছা কাকা, রসুন এটা কোথাকার কাকা? নাটোর। নাটোর। কত চলছে কাকা? 70 বিক্রি করলাম। 70 টাকা। রসুনের বাজার কমও না বাড়ও নাই? একই রকম, সব একই রকম। একই রকম না? কয়েকদিন ধরে একই রকম। আচ্ছা, পেঁয়াজ, রসুন, আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে কাকা? এগুলো তো বলা যায় না, দেখা দৃষ্টান্তে তো বাড়ানোর কথা, বাড়ার সম্ভাবনা ছিল। জি। কিন্তু আমার মনে হয় বাড়বে না। বাড়বে না? কই, কিভাবে বাড়বে? মাসের আজ 3 তারিখ, বাড়ার কোনো সুযোগ নাই? না আমার মনে হয় না। আমদানি যে আছে এইরকমই হবে, ওই 1 টাকা 2 টাকা কম বেশি। ওই যে পেঁয়াজ আলুর আমদানি আছে, এই কারণে আপনারা বলেন না যে পেঁয়াজ আলুর আমদানি থাকলে মালের বাজার কমে, আবার আমদানি কম থাকলে মালের এটা ঠিক আছে, এখন তো মাসের শেষ, প্রথম সপ্তাহ বাজারটা একটু ভালো হওয়ার কথা ছিল। জি জি। কিন্তু বাজারটা তো ভালো হলো না। আচ্ছা আচ্ছা। তো কাকা, একটু ইন্ডিয়া নিয়ে একটু কথা বলি। ইন্ডিয়ার এলসি কি আসবেনি? ইন্ডিয়ার এলসি আপাতত না নাই ভালো। জি। এখনো দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। তা আপনাদের ব্যবসাদারের বলে, যারা ব্যবসা করে শ্যামবাজারে, এলসি পেঁয়াজ আসলে বলে তাদের কিছু পয়সা আসবে। ওই যারা পেঁয়াজ বা দেশি পেঁয়াজ পায় না, তারা তো বলবে এলসি লাগবে, এত দেশের শত্রু।
চাষি বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ ঠিক আছে, কারেক্ট কথা বলছেন কাকা। দেশের চাষি বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচবে, দেশ বাঁচলে জনগণ বাঁচবে অবশ্যই। নাকি কাকা? ঠিক আছে কাকা, আপনাকে আমার এই মিডিয়ার সামনে মূল্যবান কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি জি আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এই আড়তের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। নিউ আলমাস্টার শ্যামবাজার ঢাকা। তো বেচা বিক্রি কেমন আছে ভাই? আচ্ছা মোটামুটি আছে। মোটামুটি আছে। আজকে পেঁয়াজের আমদানি আছে কেমন? আমদানি ভরপুর। ভরপুর আমদানি আছে। পেঁয়াজ আছে কোন কোন জেলার? ফরিদপুর, রাজবাড়ী, ষোলকোপা। আচ্ছা, এই 2-3 জেলার পেঁয়াজ আছে না? জি, জি। আচ্ছা, এই যে পিছনে আপনার এটা কোথায়কার পেঁয়াজ? এটা ফরিদপুরের। ফরিদপুর। আজকে কত চলছিল? 43-44। 43-44। গতকালকে দাম কেমন ছিল? এরকমই ছিল যেমন সর্বোচ্চ বাজার 45-46। আজকে আজকে জি জি। গতকালকে কি কম ছিল? এমন ছিল। এইরকম ছিল 42-46 টাকা বাজার আজকে আজকে। জি জি। হাটের বাজার কেমন চলছে ভাই? হাটে 1600-1700। কম না বাড়তি? একই লেভেল। একই লেভেল, বাড়ো না কমও না? পেঁয়াজের বাজার কমবো না বাড়বো? এমনই থাকবে। এমনই থাকার সম্ভাবনা না? জি। আচ্ছা, যাই হোক, এগুলো কোথায়কার ভাই? ওটা ফরিদপুরের। এটা কত চলছিল? ওটা 46 টাকা। কত কত? 46। 44 টাকা। এটা কত ভাই? এটা মানে 40। আর ওইটা 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 ভাই? ওটা 44। 40। ওইটা কোথায়কার ভাই? ওটা হলো কালীনগরের। কালীনগর। ফরিদপুরের। ফরিদপুর কালীনগর না? জি, জি। আচ্ছা আচ্ছা। আর এগুলা কত চলছিল ভাই? এই যে এগুলা? ওটা 44। 44 টাকা। ওইটা কোথায়কার ভাই? ওটা ফরিদপুরের। ফরিদপুর। আর এগুলা এগুলা কত করে চলছে ভাই? ওটা 43। 43। এটা কোথায়কার ভাই? ওটা হলো আপনার রাজবাড়ির। রাজবাড়ি। জি। রাজবাড়ি ফাংশা নাকি? না ফাংশন না। মাছপাড়া। এটা হলো আপনার কি বলে এটাকে ফাংশন আছে। মার্কা কি ভাই? এটা কে মার্কা? আচ্ছা, পেজ ভালো তো না? 16 কোপা। হ্যাঁ 16 কভার পেজ না? পেজ ভালো তো? এরকম। আচ্ছা, যাই হোক, তো যে বেচা কিনা মাশাআল্লাহ ভালোই না? আচ্ছা মোটামুটি আছে। আচ্ছা, এখন এলসি কি আসবে ভাই? আমরা শুন না। আসার শিওর না না? এখন তো বাজার এমনি কম, এর চাই কি করবো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ইনশাআল্লাহ ভালো আছে। তো বৈশাখ রয়েছেন নিরিবিরি। বৈশা রয়েছি নিরিবিরি, কাস্টমার ভাই অনেক কম, বেচা কিনা খারাপ অবস্থা। আচ্ছা, আবার বৃষ্টি হলে তো সকালবেলা এই জন্য কাস্টমার কম মার্কেট। বেচা বিক্রি টোটাল নাই না? আছে টুকটাক। টুকটাক। আচ্ছা, কম। এই যে আলু দেখতেছি আজকে কেমন দামে বিক্রি করছেন ভাই? আলু ব্যস্ত আছে 17 টাকা 17.5 টাকা বাজার স্টোরটা, স্টোরের আলু। আর স্টোর সারা কত চলছে? স্টোর ছাড়া লোকাল 10 টাকাতে শুরু করে আপনার 14 টাকা 25। হাই হ্যাঁ, লোকালটা এত সস্তা? এত সস্তা। আলু বিকায় না, আলু খায় না। খায় না? জিনিস দাম কমে গেলে খায় না পাবলিকে, কাস্টমারে খায় না, পাবলিক খায় না। হাই হ্যাঁ, কোন কি ভাই? দামি জিনিস খায়, দামি জিনিস খায়। আপনি ধরুন 800 টাকা গরু মানুষ খাইবো, খাসির মানুষ খাইবো 1000 টাকা কেজি, বড় বড় মাছ খাইবো 1000 টাকা কেজি। আলু খায় না কই? যে জিনিস সস্তা এই জিনিস খায় না বাংলাদেশের মানুষ। এই যে এত সস্তার দামে আলু বিক্রি করছেন, কিন্তু খরচ তো মেলা গেছে ভাই। কৃষকের বত্তা বসে আপনার 32 টাকা, এখন কৃষক পাইতেছে খরচ বাজার দিয়ে পাইতেছে 8 টাকা কেজি আলু। কলসের ভাড়া দিয়ে সব কষ্ট দিয়ে এখন 8 টাকা দিয়ে পাইতেছে আলু কৃষকে। কৃষক আছে ভাই? কৃষক ভাই ভাই না বল মরে গেছে কৃষক, কৃষক শেষ, কৃষক পুরো মরে গেছে একদম, একদম মরে গেছে। একবার শেষ কৃষক। এই যে মাইনটা খাইলো আর 2-4 বছর ওরা মনে হয় একবার কৃষক করতে পারবো না মনে। আসলে ভাই মূলত কথা হয়েছে কি, বর্তমান যে সরকার, এই সরকার আমাদের কৃষকের, লেবার ভাইদের বা যারা ব্যবসা প্রতিষ্ঠান করে তাদের দিকে একটু নজর রাখা দরকার। কেউ তো রাখে না বর্তমানে। আগে যে আসে লোক গেল বছর আলুর দাম আসলো বেশি, কিছু মানে ভোক্তা অধিকার খালি আলু দেখতে খাইয়া অভিযান করতে খাই, খালি ব্যাপারীটা কিনে আছে কত চালান ভাই করো কত কিনা, আর দ্বারা কি দাম বেশ আছে স্লিপ দেখতো কিছু কিছু জরিমানা কত 15,000 20,000 টাকা জরিমানা কত। আচ্ছা আচ্ছা, রাখেন ভাই। এই যে মালের বাজার বাড়লে ভোক্তা অধিদপ্তর আইসা
জরিমানা করে। কমলা আসে না, কমলা আসে না। এই যে এখন যে কম অনায়া জিজ্ঞাসা করতে পারে না যে ব্যবসা যারা ব্যবসা করে তাদের কি অবস্থা, কৃষক কি অবস্থা। আমার কথা হলো ভোক্তা অধিকার সরকারের মাধ্যমে যেভাবে হোক আলুটা বিদেশে যাওয়া রপ্তানি করার জন্য একটু চেষ্টা করুক। চেষ্টা করলে কৃষক বাঁচতে পারে। আর কেন্দ্রীয় যদি চেষ্টা না করে কৃষক মরে যাবো গা, ভবিষ্যতে আবার আলু 70 টাকা কেজি হইব, আলু কেনা শেষ হয়ে যাবো গা। এটা তো অবশ্যই, মানে আলুর দাম আবার 70 টাকা 80 টাকা খাইবো আবার। কৃষক বাঁচতে পারে তো আলুর দাম ভবিষ্যতে আবার আলুর দাম সনে বসে থাকবো, নিয়ন্ত্রণে থাকবো। আচ্ছা যাই হোক ভাই, এই যে গতকালকে শুনলাম নাকি আপনি বলে নদীতে বলে আলু করতে হয় না, পাশের করতে ফলাইছি। কত বস্তা আলু ফালাই দিল ভাই? 100 বস্তা মতো ফলাইছি, আলু বাঁচতে পারে না। এই বুড়িগঙ্গা নদীতে? বুড়িগঙ্গা নদীতে। হাই হাই, ওইখানে আলু নেওয়ার জন্য লোকও নাই, খাওয়া লোকও পায় না, বস আলু হচ্ছে কি করবো। এবার লেবার ফলাইছি বুড়িগঙ্গা নদীর মধ্যে। হাই হাই, কোন কি ভাই? আলু শেষ, বিকায় না, খায় না। বর্তমানে আলুর এতটাই খারাপ, অবস্থা খারাপ পুরা ভাই। সত্য নাকি ভাই? সত্যি বুড়িগঙ্গা নদীর ভিতরে আলু ফালে দিছে। আশ্চর্য করবার, যে আলু 70-80 টাকা কিনে তাও পাই নাই। 70 টাকা 80 টাকা আলু বিকাইছে, খাইছে বেশি, এরকম খায় না। বাংলাদেশের মানুষ যে জিনিস দাম বেশি জিনিস খায় বেশি। আচ্ছা, এখন আলুর দাম সস্তা হয়ে গেছে, খায় না। আচ্ছা তো ভাই, এই যে বিভিন্ন কোলেস্টোরের বাইরে আলু আজকে কত বিক্রি করলেন? লোক স্টোর আলু দাম 17, 17.5। জি। আর লোকাল আলু বেচা আপনার হলো 10 টাকা শুরু করে 14 টাকা মজুরি। 14 টাকা, তাহলে অনেকটাই ক্ষতিগ্রস্ত অনেক টাকা। মানে কৃষক বত্তা 32 টাকা, আলু বেচা আছে আপনার 8 টাকা কেজি। 8 টাকা ক্ষতি না তো, বিশাল ক্ষতি, বিশাল আকারে ক্ষতি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে আপনার মূল্যবান কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনার দোয়া বরকতে খুবই ভালো আছি। তো আপনাদের এই আরদের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো শ্যামবাজার লালকুঠির মোড়, মেসার্স নূর বিতান। আচ্ছা, যেমন ওই যে ব্যাপারী কৃষক যোগাযোগ করতে পারে, নাম্বারটা বলেন। 01779008881। এই নাম্বারে সকল ক্রেতা বিক্রেতা যোগাযোগ করতে পারবে না? ইনশাআল্লাহ, জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি আপনাদের আড়তে ভরপুর পেঁয়াজ আছে, পেঁয়াজের আমদানি ভালোই আছে না? মাশাআল্লাহ, খুব ভালো আছে। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন আপনাদের এই আড়তে কোন কোন জেলার বর্তমানে পেঁয়াজ আছে? পাবনা আছে, মেহেরপুর আছে, ফরিদপুর আছে, তারপরে জিটকার আছে। আচ্ছা, সবই তো দেশি পেঁয়াজ। জি জি জি। যেমন আগে আড়তদারে বিভিন্ন যেমন দেশ থেকে পেঁয়াজ যাইতো, চায়না, চীন, ইন্ডিয়া, বিভিন্ন বার্মা আসতো, কিন্তু ওটা আপাতত বন্ধ। এখন দেশি পেঁয়াজ, দেশি পণ্যতেই চলতেছে। আচ্ছা, মাশাআল্লাহ এই বছর ফলনও ভালো হয়েছে। জি জি জি, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। যাই হোক, যেমন আপনার পিছনে এই পেঁয়াজটা কোথায় গাছ? মেহেরপুর। আমরা যেটা বলি সরাসরি সুখসাগর পেঁয়াজ। জি জি জি। এটা কি বড় সাইজ না ছোট সাইজ? এটা মিডিয়াম সাইজ। আজকে কত চলছে? 45-46 টাকা। আচ্ছা, যাই হোক, এই যে আমরা আরেকটা দেখতেছি, এইটা কোথায়কার? একই জায়গায়, এই দুই পর্যন্ত একই জায়গার পেঁয়াজ, দাম একই? জি জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে আরেকটা দেখতেছি, এইটা কোথায়কার? মেহেরপুরি। তাও সুখসাগর? জি, সুখসাগর। দাম কি এক না ভিন্ন? একই দাম। একই দাম। আরেকটা দেখতেছি, এইটা কোথায়কার? এটা হলো ফরিদপুর। কত চলছিল? এটা চলছে 45-46 টাকা। আজকে বাজার কম না বাড়তি? একভাবেই আছে, কিন্তু ক্রেতা কম, চাহিদা কম। জি, চাহিদা কম। আচ্ছা, যাই হোক, আজকে হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার 1700, 1750, 1800 মাথায়। বাড়তির দিকে একইভাবে। আর আমরা নাকি শুনি সবসময় হাটের বাজার বর্তমানে বলে একটু বেশি আর শ্যামবাজার একটু কম। হাটের বাজার বেশি বলতে ওখানে বিভিন্ন জায়গার পাইকার পত্র আসে। জি। যেমন পটুয়াখালী, খুলনা, রাজশাহী, চতুর্দিক দিয়ে পাইকারে এসে পর্তার না হইলেও মানে ওরা আসছে, গাড়ি ভাড়া খরচা, গাড়ি নিয়ে আসছে, গাড়ি মাল লোড দিয়ে নিতে হবে। জি জি। এই সুবাদে হয়তো 2-1 টাকা বেশি থাকেই থাকে। আর এখানে হলো জিনুইন যেটা বাজার, জিনুইন এটা এখানে মানে ন্যায্য দামে যেটা সেটাই শ্যামবাজার পাওয়া যায়। জি জি। আচ্ছা, যাই হোক ভাই, আমরা একটু সামনের দিকে যাই, দেখি আজকের বাজারে আদা
বা দেশি বা চায়না রসুন কেমন দামে বেচা বিক্রি? ভাই এই যে আমরা আদা দেখতেছি, এটা কোথায় ভাই? এটা চায়না আদা। চায়না, এটা কি অরিজিনাল? যে অরিজিনাল চায়না। আজকে কত বিক্রি? 115 থেকে 20 টাকা। 115 থেকে 20 টাকা। এটা তো অরিজিনাল না? যে অরিজিনাল চায়না। আচ্ছা আচ্ছা, সব কি একই? হ্যাঁ একই। আদার বাজার বর্তমান কেমন চলছে ভাই? ভালোই আছে। ভালো, কম না বাড়তি? না বাড়তি, একটু বাড়তির মধ্যে। বাড়তির মতো না? জি। জিরা আদা আছে? জিরা জি এই যে জিরা আদা আছে। আচ্ছা আচ্ছা, এটা তো চায়না না? চায়না না, এটা হলো থাই থাইল্যান্ডের? জি। থাইল্যান্ডের জিরা আদা। জি। কত চলছে? এটা 90, 95, 90, 95, 85, মানে আদা বুঝে আদার দাম। জি। আচ্ছা, এর সে নিয়ম তো আদা আছে? হ্যাঁ, ওই মাত্র 25 টাকা 20 টাকার আদা আছে। হাই কোন কি এত সস্তা? হ্যাঁ, ধামাকা অফার। ধামাকা অফার। রসুন মাত্র 60 টাকা। হাই কয় কি? অনলি 60 টাকা। আবার আছে 130 টাকা, 35 টাকা। রসুন কত? মাত্র 60 টাকা। ভাই আপনি ঠিক আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। না ভাই, আপনি ঠিক নাই। ঠিক আছে, ওই নাম্বারে ফোন দিয়ে তার মাল নিতে বললেন। সত্যি? জি, যতক্ষণ আছে ততক্ষণ দিতে পারবো। এই কটা আছে, সামনে আছে অল্প কটা। মানে যতক্ষণ আছে ততক্ষণ এই দামে দিবেন তো? জি ইনশাআল্লাহ। আমার মনে হয় লোকটা পাগল হয়ে গেছে লাগে। না না ভাই, আপনি ভুল করেন। দেবো ইনশাআল্লাহ। আপনি লোক পাঠান, এই নাম্বারে যোগাযোগ করুক। এই রসুন 60 টাকা? মাত্র 60 টাকা। ধামাকা অফার। ধামাকা সীমিত সময়ের জন্য? শিওর, সীমিত সময়ের জন্য। আদা আছে 25 টাকা আছে, 30 টাকা আছে। এই যে আদা কত বিক্রি হচ্ছে? এটা না, এটা 60, 65, 70। এইটা আছে 25 থেকে 30 টাকা। এটা 60, 65? জি। এটা কোথায় ভাই? এটা ওই ইসের বলে, ওটা ভুলে গেলাম। থাইল্যান্ড। কেরালা? হ্যাঁ কেরালা না? আনারস? হ্যাঁ, আনারস। কত চলছে ভাই? 55, 55, 60 টাকা? জি। এত সস্তা বিক্রি জি। করছেন ভাই আপনার আড়তে? জি একবার সস্তা। ভাই আপনাদের আড়তে মনে হয় সবসময় মালের বাজার একটু কম থাকে না? সামনে আসেন। জি। তাহলে তো যে কোনো পাইকার যে কোনো ভিডিও দেখলে আসলে দিবেন তো? হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসলে দেবো। আমরা আরেকটু দেখতেছি। আসলে দেবো। এই হলো দেশি পেঁয়াজ। দেশি? এটা পাবনা? জি, পাবনা। আপনার কত চলছে ভাই? 47, 48। ভাই আমরা শুনছি নাকি মুখে আপনার পেঁয়াজ বলে বিখ্যাত পেঁয়াজ? হ্যাঁ, বিখ্যাত পেঁয়াজ। এই যে বাছাই করা কত ঢালাই চলছে? করে মাল, একবার ঢালাই করে বাছাই করা মাল। কত চলছে? 47, 48। একেবারে কমে দামে। জি। এই যে ধামাকা অফার আরো আছে, দেখে আসেন আপনি। আচ্ছা, দেখি দর্শক বন্ধুরা, আমরা দেখি ধামাকা অফার আরো আছে বলে। এই যে অনলি 60 টাকা, অনলি 25 টাকা, 30 টাকা। এই 60 টাকা? 60 টাকা। আমার মনে হয় লোকটা ভুল কয়। না, ভুল বলিনি। আপনি ওই নাম্বার যোগাযোগ করে এসে নিতে বললেন। নাম্বারটা সঠিক? ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের ভিতরে দিবেন তো? জি, লোক যতক্ষণ আছে? থাকবে ততক্ষণ দেবো। যদি বিক্রি হয়ে যায় তাহলে আর দিতে পারবো না। দিতে পারবে না? আচ্ছা, কত কারেন্ট? আরে ধামাকা অফার এগুলা কত? এইটা হলো 30 টাকা, ওইটা হলো 25 টাকা। এত সুন্দর আদা। জি। কয় কি? এই মেসাজ নূরবিতানে যোগাযোগ করতে বলবেন ইনশাআল্লাহ। মেসাজ নূরবিতান। দর্শক বন্ধুরা, আপনারা সরাসরি যদি নিতে চান, এই ভাইয়ের দোকানে নাকি সব সময় সব মালের রেট একটু কমে পাওয়া যায়। তো আমি নতুন চ্যানেল হিসেবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবসময় আসবেন ভাইয়ের কাছে। এই যে ভাইকে চিনে নেন, আর ভাইয়ের নাম্বার আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো ভাই আমরা আরো দেখতেছি রসুন আছে। তো চলেন আমরা একটু আজকের বাজার, যেহেতু আপনার ধামাকা অফার চলছে, আমরা আজকের বাজারে দেখবো। এক সপ্তাহ না, এক সপ্তাহ না, ও বলা যাবে না, বিক্রি হয়ে গেলে আর দেওয়া যাবে না। না ভাই, ওই কথা বলা যাবে না। কারণ এমন যে ধামাকা অফার দিছেন, এমন আছে আজকের ভিতরে শেষ হয়ে যাবে। এক সপ্তাহ কই পাম কেন ভাই? জি। 25 থেকে 28 টাকা। 125 থেকে 28 টাকা। 125 থেকে 28 টাকা। এটা কোথাকার ভাই? চায়না? জি। এটা দেখছেন সব চায়না। নরমাল? এটা নরমাল? হ্যাঁ, নরমাল। এগুলো কোথায়? পিজু। এটা 30 থেকে 35। 130 টাকা? 35। কয় কি ভাই এত সস্তা? জি। আচ্ছা। আমাদের ঘরে মাল একবার কম হোলসেল। আমাদের মালিক সে এলসি করে এবং করে, এজন্য মালিকের নিজের মাল বিধে আমরা কম দামে দিতে পারি। আচ্ছা, মানে আপনাদের মালিকে নিজে ইনপুট করে? জি। ইনপুট করা মাল আপনারা এর জন্য একটু কমে দিতে পারেন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা বলতে পারলাম শ্যামবাজার 300 ঘরে আমাদের মাল আছে। এই আদা রসুন। জি। মাশাআল্লাহ। দর্শক, আমি নতুন যদিও হয়ে থাকি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা সবাই কন্টিনিউ ভিডিওটা দেখবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন। এই আড়তে সব সময় নিয়মিত সব আড়ত থেকে ডিসকাউন্টে মাল বিক্রি হয় নাকি ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, দেশি রসুন আছে না?
জি, দেশি রসুন আছে। আচ্ছা, দেশি রসুন দেখতেছি সবকিছু আজকে। আমাদের কাছ থেকে যাচাই বাছাই করে নিতে পারবে, অন্য বাজার দেখে এসে নিতে পারবে। এই যে দেশি রসুন কত চলছে ভাই? ওইটা 80 টাকা, এটা 75 টাকা। মানে এনে দুই এটা 80 কোয়ালিটি। টাকা, 3 কোয়ালিটি। এটা 80 টাকা, এটা নাটোর, এই যে নাটোর। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এত সুন্দর রসুন জি জি 80 টাকা বিক্রি করছেন? জি, হ্যাঁ, কয় কি? খালি 80 টাকা, খালি 80 টাকা? খালি 80 টাকা। আহা, এত সুন্দর ভাই, এত সস্তায় মাল বিক্রি করছেন। কৃষক আছে না মরছে ভাই? না, কৃষক মোটামুটি বেঁচে আছে। মোটামুটি না? জি জি তো এবছর ফলন বেশি হচ্ছে না, জি, জি। এই কারণে কৃষক বেঁচে আছে। নাইতে কৃষক যদি ফলন ভালো না হইতো, আর এই সস্তায় মাল বিক্রি করে কৃষক মারা যাইতো ভাই। জি জি কি ভাই, কথা কারেক্ট না? জি জি জি। আচ্ছা আচ্ছা। তো ভাই, সর্বশেষ আপডেট, আপনার সাথে কথা বলে আমি অনেকটা শান্তিপূর্ণ, দেশের জন্য শান্তিপূর্ণ। কারণ কই জানেন, যারা গরিব তারা এই কম দামে মাল বিক্রি করে খায়া মনটা শান্তি পাইছে, আত্মাটা শান্তি পাইছে, কিন্তু কৃষকের ক্ষতি হয়েছে নাকি ভাই? জি, জি। ঠিক আছে, তো ভাই ভালো থাকেন।